ভোটের দিন হঠাৎ করে আমাকে ডাক্তারের কাছে ছুটে যেতে হলো। নমস্কার সবাইকে, আমি রিয়া। তো এখন প্রায় সকাল 7টা বাজে, আর আজকে সকালটা না বেশ দারুণ ছিল। হালকা হালকা হাওয়াও দিচ্ছিল আর চারিদিকটা বেশ শান্ত ছিল। আজকে তো আমাদের এখানে ভোট, তাই কিন্তু রাস্তায় আজকে তেমন কাউকে দেখাই যাচ্ছে না। আজকে কিন্তু তোমরা আমাকে সারাদিন রান্নাঘরেই দেখতে পাবে। মাকে বলে দিয়েছিলাম ওদিকে তুমি স্নান করে রেডি হয়ে নাও, আর আমি এদিকে রান্না করে দিচ্ছি। মা স্নান করে আসলে আমি ওইদিকে স্নান করতে চলে যাবো। আজকে না একটু ঝাল ঝাল করে চিকেনটা করছি। ঝাল ঝাল করে চিকেনটা করলে না বেশ খেতে দারুণ লাগে। আর জানো তো, এটাও লক্ষ্য করেছি নিজেকে যতটা কাজে ব্যস্ত রাখতে পারবে, কিছুক্ষণের জন্য হলেও মন থেকে সমস্ত খারাপ লাগাটা বেরিয়ে যাবে। কে কি বললো, কে কি করলো, সমস্ত কিছু ভুলে যাবে। এদিকে তো আমি মাংসের মধ্যে জল দিয়ে স্নান করতে চলে গেছিলাম। একেবারে ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছি। এখন বেরিয়ে পড়েছি মা আর আমি ভোট দিতে যাওয়ার জন্য। বাবা তো বাজার থেকে বাড়ি আসার পর একাই চলে এসেছিল ভোট দিতে। এবছর বুথের মধ্যে ফোনটা তো এলাও না, তাই তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। আর কাকে ভোট দিলাম সেটা না হয় এবছর একটু সিক্রেটই থাক। আর বাড়ি এসেই তো নিজের রান্না করা চিকেনটা সোজা খেয়ে নিলাম। জানো তো, কিছুদিন ধরে লক্ষ্য করছি সারা গায়ে র্যাশ উঠেছে, আর মুখের স্কিনটা এতটা ড্রাই হয়ে গেছে যে রীতিমতো মুখ থেকে চামড়া উঠছে, জ্বালাপোড়া করছে। তাই তো বাধ্য হয়েই ছুটে আসলাম ডাক্তারের কাছে। তো চলো, রাধে রাধে।